বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইয়েরা, আজকে আমরা কোরআন করিমের এক গুরুত্বপূর্ণ একটি আয়াত আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করতে চেষ্টা করব। আপনারা যেভাবে ভিডিওটি প্র্যাকটিস করে এবং দেখে ফলো করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় ইনশাআল্লাহ নিয়মিতভাবে পাঠিয়ে দিবেন ফিডব্যাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আমরা যে ব্লেসিং সময়গুলো অতিক্রম করতেছি, ক্রস করতেছি, আলহামদুলিল্লাহ আমরা, এবং ওই সময়ে যে কোরআনের মাস, যেখানে যে মাসের মর্যাদা যার জন্য আরো বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে এই মাসটি, সেটা হলো কোরআন নাজিলের মাস। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি পরিসরে হলেও কোরআন চর্চার মধ্যে রেখেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি যারা এই কাজে অংশ নিয়েছেন এবং অংশরত অবস্থায় আছেন। ইনশাআল্লাহ আমি প্রিয় ভাইয়ের আগামী বৃহস্পতিবারে দেশে যাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি ঈদ ওখানে করব আমাদের ফ্যামিলির সাথে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই আপনারা নতুন পড়াটি যথাসময়ে যথাযথ আপনারা দিয়ে দেবেন। আমি ওখান থেকে আপনাদের ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ, যেখানে থাকি না কেন। এবং নতুন এরপরও আমাদের পড়া ক্লাস চালু থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আয়াতটি আমরা আজকে তেলাওয়াত করব, সূরা আন-নিসার 43 নম্বর আয়াত। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। এখানে একটা বিশেষ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, যেটা তায়াম্মুম করা। এই তায়াম্মুমের যেটা ওয়াকিয়া ছিল, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গজওয়ার মধ্যে বা জঙ্গল যুদ্ধের মধ্যে বা রাস্তায় একটা সফরে একটা হার, হচ্ছে গলার হার হারিয়ে গেছিল। তো এটা খুঁজতে খুঁজতে অনেক সময় পার হয়ে গেছে। তো বিভিন্ন আমাদের কিছু সাহাবায়ে কেরাম কিছু নারাজগি ছিল যে আম্মা আয়েশার জন্য, যে ও তখন আসরের নামাজের শেষ অবস্থায় হয়েছিল, নামাজ চলে যাওয়ার বা উপক্রম হয়েছিল। তখন পানি ছিল না। তো ওই জায়গায় পানি ছিল না, হার খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছিল। তো পরে হারটা পাওয়া গেছে। এরপরে যখন যে নামাজের সময় চলে যাবে, তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটি নাযিল করেছেন যে তোমরা যদি পানি না পাও বা সফর অবস্থায় থাকো বা যখন এটা আয়াতের মধ্যে আসবে, তখন তোমরা তায়াম্মুম করবে। তো এটা, তো তখন সবাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলির উপর অনেক সন্তুষ্ট ছিল, অনেক প্রশংসা করতেছিল যে আপনাদের ওসিলায় আজকে আমাদের এত বড় একটা ছাড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এরপরে শুরুতে আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা ছালাতের নামাজের কাছেও যাবে না। তো ইবলিসকে একদিন জিজ্ঞেস করেছিল যে তোমার কোরআনের মধ্যে কোনো একটা আহ, আয়াত বা খুব পছন্দ কিনা বা স্মরণ আছে কিনা। তো ইবলিস শয়তান এটা বলছিল যে আমার একটি আয়াত খুব পছন্দ, সেটা হলো লা তাকরাবুস সালাহ, ইয়ানি নামাজের কাছে যেও না। কিন্তু সে আগে পিছিয়ে এগুলো পড়ে নাই। তো এখানে নেশার যে অবস্থা বলা হয়েছিল, যে নেশা অবস্থায় তোমরা নামাজ আদায় করো না। তার মানে নেশা করা জায়েজ এটা না। এটা হলো নেশা হারাম হওয়ার প্রারম্ভের, শুরুতে যে সূচনায় এই আয়াতগুলো নাযিল হয়েছে। পরবর্তীতে আপনার এই যে খামার বলেন বা শরাব বা মদ, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে হারাম করে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। তো এইভাবে করে ফাজতানিবুহু, যে এটা হারাম করে দিয়েছেন অন্য আয়াতে। এটা শুরুতে সূচনা লগ্নে এই আয়াতগুলো নাযিল হয়েছেন, যে নেশাগত অবস্থায় যে তোমরা নামাজ আদায় করো না। এরপরে তায়াম্মুমের ব্যবস্থা আসছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে, বিশেষ করে এই আয়াতটি বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমি শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ফলো করে আয়াতটি আয়ত্ত করে এবং সুন্দরভাবে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আল্লাহর উপর বিশ্বাসী বা আল্লাহকে যারা বিশ্বাস করেন অদৃশ্যে, বলতে লা তাকরাবু, তোমরা কাছে যেও না। তা কুরব মানে হলো কাছে যাওয়া বা কাছাকাছি আসা। as-সালাতা, নামাজের কোন অবস্থায়? ওয়া আনতুম, যখন তোমরা সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এটা ইয়া, এখানে আমরা ৩ আলিফ পর্যন্ত টানবো, মাদ্দে মুনফাসিল। আইয়ু, ইয়াটাকে একটু রাইট দিবেন ডাবল করে। আইয়ু, হাটাকে রাইট দিয়ে, আল্লাযীনা, দালটাকে রাইট দিয়ে কালেক্ট টানবেন। লাস্টের নুনে কোনো টান নাই। আল্লাযীনা আমানু, হামজাটাকে রাইট দিয়ে গলার শেষ থেকে যেন না হয়, মিম ওপেন রাখবেন, নুন একালিফ টানবেন এখানে। আমানু, লাটাকে ওপেন করে একালিফ টানবেন। তাকরাবুস সালাতা, তাটাকে ওপেন করে কাফে একটু আমরা কলকলা করবো, ইকু করবো। রটাকে ডিপ করে পড়বো, বা নেক্সট শব্দের সাথে সাথে মিলে পড়বো। তাকরাবুস, টাকে একটু ডিপ করে আমরা পড়বো। লাম ওপেন থাকবে এখানে, আর তা ওপেন থাকবে। as-সালাতা, লা তাকরাবুস সালাতা। ওয়া আনতুম, ওয়া ওপেন থাকবে, আর হামজা রাইট দিয়ে নুন সাকিন যেটা আছে হামজার পরে, এখানে আমরা লাইট গুণনা করবো, একবা করবো। আর মিম সাকিন এখানে আমরা এজাহার করবো, এজাহার স্বভাবী। ওয়া আনতুম, যে তোমরা এই অবস্থায়, সুকারা, সুকারা, কাপটাকে ওপেন রাখবেন, রটাকে ডিপ করে একালিফ টানবেন। সুকারা, কতক্ষণ পর্যন্ত তোমরা এই অবস্থায় বা থাকবে বা নামাজে কাজে যাবে না? বলতেছে হাত্তা, যতক্ষণ না তালামু, তোমরা বুঝতে পারো, মা তাকুলুন, মানে তোমাদের হোশ যখন চলে আসবে, জ্ঞান যখন ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত যে তোমরা নামাজ আদায় করো না। হাত্তা, হাটাকে ওপেন রেখে রাইট দিবে, আর তা ডবল করে আমরা একালে টানবো। হাত্তা ওপেন করে, তালামু, তা আবার আইনটাকে একটু রাইট দিবেন। লাম ওপেন থাকবে, মু একালে টানবেন। হাত্তা তালামু, মা, মিমটাকে ওপেন রাখে একালে টানবেন। মা তাকুলুনা, যে তোমরা কি বলতেছো বা সেন্স আছে কিনা। তাকুলুনা, তা ওপেন থাকবে, কু একালে টানবেন, লু একালে টানবেন, লাস্টের নুনের কোনো টান নাই। তাকুলুনা, মা তাকুলুনা। এটা তো একটা আইন, আল্লাহ রাব্বুল আলামিন একটা রুলস বা একটা মাসলা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই অবস্থায় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না বা নামাজ আদায় করো না। ওয়ালা, আরেকটা এখানে রুলস আল্লাহ রাব্বুল আলামিন, মাসলা যেটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ওয়ালা জুনুবান, যে তোমরা যখন অপবিত্র অবস্থায় থাকবে, ইয়ানি সহবাস করার পরে অপবিত্র অবস্থায় যখন তোমরা, ওই সময় নামাজ আদায় করবে না। ওয়ালা জুনুবান, ওয়া ওপেন থাকবে, লাম একালিফ টানবেন ওপেন করে। ওয়ালা জুনুবান মানে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায়। ইল্লা জুনুবান, বার উপর যে তানবিন আছে এখানে আমরা এজাহার করবো, গুণনা হবে না। ওয়ালা জুনুবান ইল্লা, এখানে লামটাকে ওপেন করে একালিফ টানবেন, ডাবল করে পড়বেন। ইল্লা আবেরি, কিন্তু আবেরি সাবিলিন, আবেরি যারা ক্রস করে বা অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, সাবিলিন কোন রাস্তা, তো এটার মানে হলো যারা মুসাফির হবে, একত অবস্থা হলো যারা অপবিত্র অবস্থায় থাকবে, অথবা যারা মুসাফির অবস্থায় থাকবে, সফর অবস্থায় থাকবে। আবেরি, আইনটাকে রাইট দিয়ে একালিফ টানবেন, বি বলবো, রি একালিফ টানবেন। আবেরি সাবিলিন yani রাস্তা, পথ। সিনটাকে ওপেন রাখবেন, বি একালিফ টানবেন, আর লিন যেখানে জাহার করবো আমরা, সাবিলিন। হাত্তা, হাটার উপরে যে হাটাকে রাইট দিবেন, তার উপরে ডাবল করে, তাটা ডাবলকে আমরা ওপেন করে পড়বো। হাত্তা একালিফ টানবে এখানে। হাত্তা তাগতাসিলু, তোমরা যতক্ষণ গোসল করবে, গোসল করার আগ পর্যন্ত।
যে তোমরা বলছে যে জুনুবান এবং আবির সাবিল যারা থাকবে এরা গোসল না করা পর্যন্ত নামাজ আদায় করবে না। এটা বলছে হাত্তা তাকতাসিলু আবিরি সাবিলিন, হাত্তা তাকতাসিলু, তাগতাসিলু তাটাকে ওপেন রাখবেন, গাইনটাকে রাইট দিবেন, তা ওপেন থেকে দ্বিতীয় তা সি বলবো, লু একালে টানবেন, তাগতাসিলু। এরপরে তাইমুমের ব্যাপারে যে রুলটা আসতেছে এই আয়াতে এখান থেকে শুরু হয়েছে। ওয়াইন কুনতুম, ওয়াইন কুনতুম ওয়া ওপেন থাকবে, আর হামজাকে রাইট দিয়ে নুন সাকিন এখানে আমরা এখানে ইখফা করব। ওয়াইন কুনতুম, কুনতুম যদি তোমরা হও বা তোমরা হয়ে থাকো, ইন কুনতুম, তো ওয়াইন এখানে আমরা নুন ইখফা করব, কুনতুম কাফের পর যে নুন আছে এখানে আমরা ইখফা করব, আর মিম সাকিনের পরে যে মিমটা আসছে এখানে আমরা এদগাম উৎগুন্না করব, এখানে এদগাম সফবি কুনতুম মারদা, মারদা, মারদা মানে হলো অসুস্থ বা যারা রোগী হয়ে যাবে বা অসুস্থ হবে। ইন কুনতুম, মার রাটাকে একটা একটু ডিপ করবো আমরা, দটাকে রাইট দিয়ে তিন আলিফ টানবো মাদ্দে মুনফাসিল, মারদা যদি তোমরা অসুস্থ হও বা পেশেন্ট হও, বা আও যদি, অথবা আও এখানে হরফে লিন, আলা আইনটাকে রাইট দিয়ে লামে একালে টানবেন, আলা সাফারিন, সাফারিন ইয়ানি সফর অবস্থায় থাকবে, মুসাফির অবস্থায় থাকবে, আলা সাফারিন। দুইটি অবস্থা, এখানে প্রথমে একটা অবস্থা হলো যদি তোমরা অসুস্থ হও, খুবই রোগ অবস্থা হও, এবং দ্বিতীয় হলো মানে তাইমুমের যেটা আল্লাহ তাআলা বিধান এখানে নাজিল করবে, কোন অবস্থা কোন কোন অবস্থায় তাইমুম করা যাবে। বিশেষ অসুস্থ অবস্থায় যদি পানি ধরলে বা পানি ইউজ করলে যে অন্য অসুস্থ বা রোগ আরো বেড়ে যাবে এই ভয়ে, অথবা ও আলা সাফারিন, ও আলা সাফারিন কোন সফর অবস্থায় থাকলে যেখানে পানি পাচ্ছে না বা অনেক দূরে যেতে হবে, মানে পানি পাওয়া যাচ্ছে না, এই জন্য ও আলা সাফারিন, সা ওপেন রাখবে, ফা ওপেন থাকবে, রিন এখানে আমরা এজাহার করব, আলা সাফারিন। তৃতীয় যেটা বলছে ও জা আ আহাদুম মিনকুম মিনাল গায়তি, ও জা আ এবং যিনি আসবেন বা সেরে আসবেন, আহাদুন কোন একজন তোমাদের, মিনকুম তোমাদের থেকে, মিনাল গায়তে, মিনাল গায়তে মানে হলো ইয়ানি টয়লেট থেকে, টয়লেট ছেড়ে যারা আসবে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, এটা এটা একটা বিষয়। তৃতীয় নম্বর এটা যে তায়াম্মুম করার বা বিধান বা রিজন। আও জা আ, জিমটাকে ওপেন রাখবেন এবং এখানে হামজাকে রাইট দিবেন, এখানে চার আলিফ টানবো আমরা মাদ্দে মুত্তাসিল, আও জা আ আহাদুম মিনকুম, আহাদুম মিনকুম, আহা হামজাটাকে রাইট দিয়ে হাটাকে রাইট দিবেন, হার উপর যেন সাকিনটা যেন না হয়, জবরটা যেন স্পষ্ট হয়, আহা দুম, তার উপর যে তানবিন আছে, তানবিনের পরে মিম আসছে, এখানে আমরা ইদগাম উইথ গুন্না করব, আহাদুম মিনকুম, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন এখানে নুন সাকিন আমরা ইখফা করব লাইট গুন্না, আর মিম সাকিনের পরে যেহেতু মিম আসছে এখানে ইদগাম স্বাভাবিক হবে, এন্ড গুন্না সহকারে আমরা দুইটা মিম আমরা ইদগাম করব, সংযোগ করব, মিনকুম মিনাল গায়তি, মিনাল গায়তি, বা ছোট টয়লেট বা বড় টয়লেট এভাবে যারা সেরে আসবে, মিনাল গায়ত, গ গাইনটাকে রাইট দিয়ে চার আলিফ টানবেন এখানে মাদ্দে মুত্তাসিল, হামজাটাকে মাঝখানে অবশ্যই রাইট দিবেন, ইয়ে যেন না হয়, তোয়াটাকে রাইট দিয়ে পড়বো আমরা, মিনাল গায়তি। আও এবং চতুর্থ যেটা রিজন আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন যে তায়াম্মুমের জন্য, আও অথবা লামাসতুমুন নিসাআ, লামাসতুম, লামাসতুম মানে লামস মানে এখানে বা টাচ করা, লামস, তবে এখানে যেটা মিনিংটা হবে লামাসতুমুন নিসা, স্ত্রী সহবাস, স্ত্রীদের সাথে সহবাস করার পরে যদি পানি পাওয়া না যায়, এটা চারটা এখানে রিজন আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন তায়াম্মুমের ব্যাপারে এই আয়াতে। আও লামাসতুমুন নিসাআ, লামটাকে ওপেন রাখবেন, মিমটাকে ওপেন রেখে সিনটাকে আমরা রাইট দেবো, লাও লামাস তুমুন নিসাআ,
আন-নিসা, এখানে নি বলবো, আর সিনের উপরে যেটা মাদ আছে এখানে আমরা 4 আলিফ টানবো, মাদ্দে মুত্তাসিল। আন-নিসা, ফালাম তাজিদু। তো এখানে প্রিয় ভাইয়েরা 4টা রিজন যেটা তায়াম্মুমের ব্যাপারে বলা হয়েছে, তো এটা যদি আপনারা একটু উল্লেখ করে দেন আপনাদের তেলাওয়াতের সাথে, আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ। 4টা কোনটা? আর নামাজ পড়ার বিধান যেটা, নামাজ না পড়বার 2টা এখানে বলা হয়েছে। একটা নেশাগত অবস্থায় অথবা নাপাক অবস্থায়, অথবা 2টা অবস্থা বর্ণনা করেছে এখানে নামাজ না পড়ার। আর তায়াম্মুমের ব্যাপারে যেটা 4টা বিধান, এই যে 4টা রুলস, যেটা রিজন আল্লাহ তাআলা এখানে বলেছেন 4টা। একটা হলো অসুস্থ হওয়া, আরেকটা হলো সফরে থাকলে পানি না পেলে, অথবা একটা হলো আহ পায়খানা প্রস্রাব করে বা টয়লেট থেকে আসলে, অথবা লামাস্তুমুন নিসা, স্ত্রী সহবাস করার পরে। যদি আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলতেছেন, এরশাদ করতেছেন, ফালাম তাজিদু, যদি তোমরা না পাও, মা আন, মানে কোনো পানি, ফালাম, ফা ওপেন থাকবে, লাম ওপেন থাকবে, মিম এখানে এজাহার করবো আমরা, ফালাম তাজিদু মানে পাওয়া, তা ওপেন থাকবে, জিমটাকে রাইট দিবেন, দু একালে টানবেন, ফালাম তাজিদু মা আন, এখানে মিম ওপেন রেখে 4 আলিফ টানবো আমরা, এবং হামজার উপর যে তানভিন আছে, তানভিনটাকে আমরা ইখফা করবো এখানে, রাইট গুন্না, মা আন পানি, যদি পাওয়া না যায়, তখন এখন আল্লাহ তাআলা বিধান নাযিল করতেছেন, এখানে হুকুম, ফাতায়াম্মামু, তখন সুন্দর একটা বিশাল একটা ছাড় দিয়েছেন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য। ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করবে। তায়াম্মুম করবে, কিভাবে করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন। ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করবে, সাইদান, সাইদান মাটি হলো এখানে মাটি দিয়ে। কোন ধরনের মাটি? তয়্যিবান, পবিত্র মাটি দিয়ে। এখন কিভাবে করবে সেটা পরে বলতেছে। তো মা আন, এখানে আমরা হামজার উপর আমরা ইখফা করব। ফাতায়াম্মামু, ফাতায়া, তিনটা ওপেন করে পড়বো। আর মাঝখানে যে তাজদিদ ওয়ালা মিম আছে, এখানে আমরা একটু গুণনা করব, টানবো না। আর লাস্টে মিমে খালি টান হবে। ফাতায়াম্মামু সাইদান, সিন যেন না হয়, সোয়াটাকে ওপেন করে ডিপ করে পড়বো। আইনটাকে রাইট দিবেন। দান, এখানে দাল উপর যে তানভিন আছে, এখানে আমরা একফা করব, লাইট গুন্না, সাইদান তয়্যিবান, মানে হলো পবিত্র, পরিষ্কার মাটি দিয়ে আমরা তায়াম্মুম করব। তয়্যিবান, তোয়াটাকে ডিপ করে পড়তে হবে, আর ইয়াটাকে ডাবল করে, তয়্যিবান, এখানে বার উপর যে তানভিন আছে, এখানে আমরা একফা করব, তয়্যিবান। কিভাবে তায়াম্মুম করব? এখন আল্লাহ তাআলা বলতেছেন, ফামসাহু, তোমরা মোসে করবে, তোমরা মোসে করবে, মানে এইভাবে মোসে করা। ফামসাহু, তোমরা মোসে করে নিবে। কিভাবে? কোনটা অঙ্গের, মানে শরীরের কি মানে মোসে করতে হবে, যেটা উজুর ব্যাপারটা তো অন্য ধরনের, কিন্তু তায়াম্মুম কিভাবে? বিউজুহিকুম ওয়াইদিকুম, তোমাদের চেহারা এবং তোমাদের হাত, এটা পুরো চেহারা আর হাত এভাবে মুছে করতে হবে, মাটির, মানে পবিত্র মাটিতে রেখে, একবার টাচ করে, একবার হাত, আর একবার টাচ করে, একবার চেহারা। বিউজুহিকুম, ফামসাহু, ফাটাকে ওপেন রাখবে, মিম সাকিন এখানে আমরা জাহার করব, ফাম, সিনটাকে ওপেন রেখে হাটাকে একারে টানবো, ফামসাহু বিউজুহিকুম, ওয়াজু মানে ওয়াজ, এটা প্লুরাল হলো ওয়াজু, মানে চেহারাগুলো, তোমাদের চেহারাগুলো, বিউজুহিকুম, একালে টানবেন মাঝখানে, আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা, এটা গুণা হবে না, বিউজুহিকুম এজাহার স্বভাবী। আর কি করতে হবে? ওয়া আইদিকুম, এবং তোমাদের হাতগুলো এভাবে মুছে করতে হবে। এরপর রব্বুল আলামিন, ওয়া আইদিকুম, ওয়া ওপেন রাখবেন, আই এখানে হরফে লিন, দি এখানে টানবেন, মিম সাকিন এখানে আমরা জাহার স্বভাবী করবো, অথবা এখানে আমরা থেমে যাব, রুল আছে, এখানে আমরা ওয়াকফ করবো, এখানে ওয়া আইদিকুম, মিমে জাহার করবে, গুণা হবে না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা বিধান আমাদের সুযোগ করে দিয়েছেন যে পানি না থাকলে বা অসুস্থ হলে বা এই ধরনের যেটা 4টা রুল বলে দিয়েছেন, এখানে মানুষ যেন কষ্ট না হয়, মুসলমানদের মুমিনদের যেন কষ্ট না হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীর অনুগ্রহ এবং তার ক্ষমা সুন্দর মাফকারী ইনি, যিনি সবসময় ক্ষমা করেন এবং মানুষের না তার বান্দাদের সবসময় ভালো দেখেন এবং যেটা আহ, স্বস্তিদায়ক বা যেটা কষ্ট না হয় সেটা সবসময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান এটা নাযিল করেছেন। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে, ইন্নাল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হলেন, কানা হলেন আফুওয়ান, আফু মানে মাপকারী বা ক্ষমাকারী, সবসময় ক্ষমা করেন উনি, গফুরা এবং ক্ষমাশীল এবং অনুগ্রহকারী। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ এই যে লফজ, এই যে ডাবলটাকে নুনটাকে ডাবল করে আমরা এই যে ওয়াজিব গুন্না, ইন্নাল্লাহ গুন্না করে পড়বো, আল্লাহ লফজ জালালে এখানে আমরা ডি করে পড়বো, ইন্নাল্লাহ কানা, কাফটাকে ওপেন রাখবেন, একালে টানবেন, নুনে কোনো টান নাই, যেন টান না হয়, এখানে টান হলে কিন্তু মিনিটটা অনেক চেঞ্জ হয়ে যাবে। কানা আফুওয়ান, আফুওয়ান আইনটাকে রাইট দিবেন, ফার উপরে যে তানবিন আছে তানবিনটা স্পষ্ট করে পড়ার চেষ্টা করবেন, আর ওয়ার উপরে যেটা তানবিন আছে ডাবল করে পড়তে হবে তাসদীদ সহ, আর এখানে এজাহার হবে, গুণা হবে না। আফুওয়ান গফুরা, গফুরা গ রাইট দিয়ে পড়বেন, ফু একাল টানবেন, আর উপরে যে তানবিন আছে দুই জবর আমরা এখানে একালিপ টেনে ছেড়ে দেবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে গফুরা। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলেছ, আর নামাজের কাছে যেও না ফরজ গোসলের অবস্থায় যতক্ষণ না তোমরা গোসল সেরে নাও, কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্যে থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা বা টয়লেট থেকে এসে থাকে কিংবা নারী গমন করে বা সহবাস করে আসার পরে, কিন্তু পরে যদি পানি প্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিও। তাতে এবং কিভাবে তায়াম্মুম করবে, তাতে মুখমণ্ডল ও হাতকে ঘষাতে হবে বা ঘষে নিও মাটি দ্বারা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।